না, আর কখনো ওদের সুখ দিতে পারবো না। ওদের কিভাবে সুখ দিব বল? ওদেরকে যখন আমি মনে করছি ওদের খাওয়ার সময়, তখন তোদের জন্য গামলা বোঝাই করে করে ভাত রান্না করতে হয়। ওদের এতটুকু বাচ্চাকে যখন আমি একটু নুডলস দিব রান্না করে, তখন তো ওদের জন্য আমার পাতিলা ভৈরা ভৈরা ভাত রান্না করতে হয়, কড়াই ভৈরা ভৈরা মাছ তরকারি রান্না করতে হয়। তো ওদেরকে আমি কখনো সময় দিইনি। এই মানুষগুলোর সাথে, এই ছোট ছোট 3টা বাচ্চার সাথে আমি সবসময় অন্যায় করছি। এখন যখন আমি ভাবি যে ওদের সাথে এত কেন আমি অন্যায় করি, তখন তোদের কথা আমার দূরে সরাটা দরকার। সেই জিনিসটা তোরা মানে তোদের ভালো চোখে দেখোস না। দেখ, বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, আমি বলছি যে আমার ছেলে মেয়ের স্কুল খোলা, আমি পারবো না রান্না করার জন্য। আমাকে তো রান্না করার জন্যই বলা হয়েছে, আমি পারবো না রান্না করার জন্য। ওই বাড়িতে আমি কোনো একটা কথাও বলি নাই বা কোনো কিছু বলি না। আমাকে যখন বলছে যে এখন এমুকে ওই শাড়ি পরবে, ভাবি পরবেন, আমি তখন ওই শাড়ি পরছি, ঘর থেকে বের হয়েছি শাড়ি পরে। সেই জায়গায় আমি নাকি অনেক বড় অন্যায় করে ফেলছি, তোদের জন্য রান্না করি নাই, এটা হলো আমার অন্যায়। ঠিক আছে, এটা হলো আমার অন্যায়। আমি যাওয়ার পর থেকে আমার মানে সুখ শান্তি বিলাসিতা সব দিয়ে দিছি। একটা বিদেশ যাওয়ার বউ থাকে, তার সে বাবার বাড়িতে থাকে, তার মার্কেটে যাওয়া, তার ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক চিন্তাধারা থাকে। শুধু তোদের রান্না করতে করতে আমার চিন্তাধারাগুলোই নষ্ট হয়ে গেছে। আমার কোনো চিন্তাধারাই ছিল না। আমার টানাকে 7টা বাজে স্কুলে যাইতে হইতো, একা একা স্কুলে যাইতো। মাইয়া ওই রূপামোড়া হাট একা একা স্কুলে যাইতো। যখন আমার মেয়েকে আমি সকালবেলা উঠে একটু রুটি বানাই দিব, আমার মেয়েকে একটু ভাজি করে দিব, বা আমার মেয়েকে সুন্দর করে ড্রেস মানে পিন্দাই দিব, চুল বাইন্দা দিব, তখন তোদের জন্য শুধু আমার চুলার পাড়ে বসে থাকতে হইতো। আমার মেয়েকে আমি যেখানে লাগবো 10 টাকা, সেখানে আমার মেয়েকে 50 টাকা দিয়ে আমি স্কুলে পাঠাইতাম। কারণ আমার মেয়ের কাজ করার মতো কোনো সময় ছিল না তখন। ঠিক আছে, তখন কোনো সময় ছিল না। এই জন্য মানে ঘৃণা থেকে তোদের সাথে আমি কথা বলি না। এই ঘৃণা থেকে যে আমার সাথে তোরা কি করছো, আজকে সোশ্যাল মিডিয়াতে এসে আমাকে নিয়ে কি কথা বললো, তোদের বিষয়ে আমার কোনো কথা বলার দরকার নেই। শোন, তোদের এই জাজিরা অঞ্চলের মানুষ হয়তো বা হাতে গোনা, মনে করে যে 10,000 মানুষ দেখে, তাদের বলে তোরা চলস না, কারণ তাদের কথাগুলো তোদের শুনতে হয় না। আর আমাকে যদি একজন মানুষ দেখে, সেই একজন মানুষের কথা আমাকে শুনতে, আমাকে ডাকতে জিজ্ঞেস করে যে ভাবি এরা কারা, ঠিক আছে, এরা কারা, আপনার জীবনে এরা কারা, এটা আমার শুনতে হয়। এই জন্য তোদের বিষয়ে কোনো কথা বলবো না। তোদেরকে মানে সবসময় আমি সবগুলো চ্যানেল আনসাবস্ক্রাইব করছি, যাতে আমার কাছে যেন এই ভিডিওগুলো না আসে, আমি যেন না দেখি, বা আমার কাছে ওদের কথাগুলো না যেন আমার কানে যেন না আসে, আমি যেন দ্বিতীয়বার কোনো ভুল না করি, কোনো ভিডিও না বানাই। তো তারপরেও তোদের অনেক যখন ভিউ হয় তখন আমার কাছে চলে আসে। তোরা মানে প্রত্যেকটা মানুষ, তুই বলতে না, আজকে যে আমি শুধু শারমিনদের কথাগুলো বোঝাইতেছি, সবাই আমাকে ইউজ করে। আমার সংসারে আমি যদি মনে করি ফ্রিজে এক টুকরা মাছ না থাকে, আমি চেষ্টা করি 5 পদের গাছে থেকে 5 আইটেম যেন ভর্তা করতে পারি। সেই ভর্তা বা যদি মানে একবেলা খাওয়াই, পরের বেলা যদি টেবিলে মনে করে যে মাছ মাংস না থাকে, তোরাই বলস যে এই বালসাল থেকে ভাত খাওয়া যায়, তোরাই বলস। সেই কথাগুলো আজও পর্যন্ত মনে করে যে এটা আমার কষ্টে মানে আমার বুকের ভিতর থাকে, আমি কখনো কাউকে বলতে পারি না। কারণ আমার যে স্বামী, আমার সেই স্বামী বলবে যে বললে আমি কি করব। তারপরে আমার স্বামী, আমার যদি কামাই থাকে তাহলে না আমি আইনা দিব। তারপরে আমার স্বামী আছে, খাও, কি হবে জীবনে, ঠিক না? এরকম কখনো আমার স্বামীও ভাবে নাই যে আমার বউ যেহেতু টাকা ইনকাম করে, এই টাকাটা অন্তত আমি একটু ধরে রাখি। এটাও আমার স্বামী কখনো মানে চিন্তা করে নাই। সেই করোনাকালীন করোনা চলার পর থেকে আমার সংসারে কতটা পরিমাণে মেহমান থাকে, কতটা পরিমাণে মানুষ থাকে, প্রত্যেকটা মানুষ দেখে। আজকে তো সেই গুণগুলোকে আমার আছে, আমার কিচ্ছু নাই, সেই গুণগুলো আমার নাই। আমি অনেক দূরে, তোদের থেকে অনেক দূরে থাকি, ঠিক আছে, অনেক দূরে থাকি তোদের কাছ থেকে মানে কোনো আমার নাই যে এটা করব। আমি একদিন শুধু বলছি যে আমার স্বামী বাংলাদেশে আসবে, ভিসা লাগাবে, আমি বাড়িতে যাব, বাড়ির কাজ করব। তারপর থেকেই তোদের আবার ফিরা দ্বিতীয়বার ভিডিও বানানো। মানে তোদের একটাই কি মানে লক্ষ্য যে এই মানুষটাই বাড়ি থেকে গেছে, আমাদের জীবন থেকে ওদের বাদ দিয়ে দিতে হবে। দে ভাই, তোদের জীবন থেকে আমাকে বাদ দে। তোদের জীবনে আমার কোনো মানে থাকার কোনো ইচ্ছা নাই। তোদের জীবন আমার কি? আমি যার কাছে বিয়ে হয়েছি সে আমার লাইফে ইম্পর্টেন্ট, আর আমার সন্তানটা আমার লাইফে ইম্পর্টেন্ট। তোদের জীবনে কি? তোর আমার জীবনে কিচ্ছু না, এই জন্য তোদের ফোন ধরি না, ঠিক আছে? এজন্যই শুধু তোদের ফোন ধরি না। তোরা প্রতিনিয়ত এই দেখ, তোর বড় বোন চ্যানেলটা মানে কালকে একটা ভিডিও ছাড়ছে, কি যেন ফ্যামিলি ব্লগ ভিডিও ছাড়ছে তোর বড় বোন, কিন্তু আজকে তোর আরেকটা ভাবি ভিডিও ছাড়ছে, তুই ভিডিও ছাড়ছ, আরেকজন ভিডিও ছাড়ছে, 4জন ভিডিও ছাড়ছে, শুধু আমার বিষয় কথা। এবং কি তোর বড় বোনের বান্ধবী তাবিয়ার স্কুলে পড়ে, সে তোর বড় বোনের বান্ধবী কথা বলে। তো ওদের
তোদের ফ্যামিলি নিয়ে, যেহেতু মনে করো যে ওই পাবনা অঞ্চলের এক ভাড়াটা না ওইখানে স্থানীয় সেই লোক যদি কথা বলতে পারে, তাহলে তোদের নিয়ে কে না কথা বলতে পারে বল? সবাই কথা বলে। তোদের মান সম্মানে একটুও লাগে না যে অন্যান্য মানুষ কোনো কথা বললে। আর আমার সাথে যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়গুলো নিয়ে তোরা আগে আসছো ইউটিউবে কথা বলার জন্য, আমি শুধু সেই কথাগুলা মানে রিপিট করছি যে না আমি এটা করি না, এটা আমাকে মিথ্যা বলানো হয়েছে, সেটাও তোদের সমস্যা। তুই তো ওইখানে কোনো প্রকারের মানে লুকোচুরি করছ না, কিন্তু আজকে আবারও ভিডিও বানাইছ তুই লুকোচুরি করছ এটা বোঝানোর জন্য। কারণ কিসের জন্য জানোস? তুই তিশাতন কখনো খারাপ হবি না, কখনো খারাপ হবি না, কারণ তোরা এটা করা জানোস যে কিভাবে ভালো হইতে হয়, কিভাবে কি করতে হয় এটা জানোস। তুই যে বলছ যে তোদের রক্ত তোরা রক্ত কখনো আলাদা হবি না। আমার সন্তানটা কি? তুই যদি চাস্তো বই নয় আলাদা না হইতে পারোস, তুই যে আমার সন্তানের মার বিষয়ে কথা বলতেছ, সেটাকে আমার ননদদের গায়ে কখনো লাগবে না কখনো। আমি আরেকবারের মেয়ে, ওরা চাইলেই আরেকবারের আরেকটা মেয়ে নিয়ে আসতে পারবে আমার সন্তানের মা হিসাবে, এই জন্য ওদের লাগবে না, বুঝতে পারছো? এজন্য লাগবে না। তো আমার জীবনটাকে তোরা প্রত্যেকটা মানুষ মানে করতেছে। শোন, তুই আরও অনেক আগে একটা ভিডিও বানাইছিলি যে আমার কাছে অনেক কিছুই আছে যেটা আমি ফাঁস করতে পারি, বলছিলি না? অনেক কিছুই আছে ফাঁস করতে পারি। তুই নিজে অনেক মানে বড় মাপের মানুষ দেখাস। তুই কেন ভিডিও ক্যামেরা ধরে রাখছিলি যে হ্যাঁ এটা পারিবারিক ঝামেলা, আপা যেহেতু এনে বকাবকি করে গেছে বা যেই করছে হয়েছে এটা গেছে, আপা আপনি রাখেন তো, আপনি ফোন আপনি যে বাড়িতে যাইতেছেন বাড়িতে যান। আমি যখন আমার স্কুল থেকে বাইর হই তখন আমার শামুকদা যায় সেই গোলচক করে নাড়ুবা, তখন হইলো শামুকদা হইলো গাড়ি যায়, ঠিক আছে? তখন তোর বোন আমার শামুকদা যায়। তারপরে বাড়িতে গেছি আমি, আমার বাড়িতে যাইতেও তো না হইলো তো 15 মিনিট লাগে। তারপরে হলো ঘটনা, তোর বোন বলতেছে যে বাড়ি থেকে না হইলো মনে হয় অল্প কিছুক্ষণ সময় গেছে। তারপরে আচ্ছা শোন, আমি তোদের আজকে বলি, আমি তোদের বিষয়ে কোনো কথা বলবো না। তোরা যত পারোস, যত বদলাম বাইর করতে পারোস। আমি কেন শুধু মানে ওই বাড়ির বড় ছোট গঞ্জ দাদা পিটাইতে যাই? আরো কিছু বল, এবারে মুরব্বীদেরও পিঠাই, সবাইকে পিঠাই, আরো কিছু বল, আরো যত যা আছে বল, সমস্যা নাই। আরো কিছু আছে ওইগুলো তোরা বইলা যাইস। তোরা প্রতিনিয়ত ভিডিও ছাড়িস, প্রতিনিয়ত তোরা ইনকাম করিস, কারণ তোদেরকে শোন আর কেউ না জানলে আমি তো জানি যে তোরা ইউটিউব থেকে টাকা কিভাবে কামাস, কত মিথ্যা কথা বলে বানাস, কত কি করে নাটক করে কামাস, সেটা আমি জানি। আর কেউ না জানুক, আমি জানি না, আমি জানি। তো তোদের যেভাবে ব্লগ ছাড়ার দরকার তোরা সেভাবে ছাড়, কোনো মানে কোনো ই নেই। আমার সাথে তোদের কোনো সম্পর্কও নাই, তোদের সাথে আমার সাথে কোনো ফোনও কেন, বাস্তবে রিয়ালি কোনো কথা নাই। এবং কি আমার বাড়িতে যদি আমিও যাই তখনও তোদের সাথে আমার মনে চাইবো না যে আমি কথা বলি, তখনও মনে চাইবো না, ঠিক আছে? আর তোর ভাইয়ের বিষয়টা বললি যে তোর ভাইয়ের সাথে ঝামেলা হইলে তোরে ফোন দিই, কেন তোরে আমি ফোন দিব না কেন? তুই যখন তোর ভাইরে 3 লাখ টাকা নিয়ে দিস তখন তুই আর তোর মা বলছত না যে ভাবি ভাইয়া তো অবস্থা জানো, যদি ভাইয়াও যদি না দিতে পারে আমরা দিয়ে দিব, বলছত না? আর এখন যদি আমি ফোন দেই তখন কি বলস যে ভাবি ভাইরে এই বিষয়ে কোনো কথা বললো না। তো এই যে তোর লাস্ট আমি 16,000 টাকা আনলাম তোর ভাইয়ের ঋণ দেওয়ার জন্য, 16,000 টাকা আনলাম, সেটা তোকে কৈফত করে আমার আনতে হয়েছে যে আমি আগামী মাসে দিয়ে দিব। সেই মানে কৈফত করে তথ্য আনতে হয়েছে। কেন তথ্য আমি কৈফত করবো? কেন তোদেরও তো আশা করে তোর ভাইরে আমি দিছি। তোর ভাই যেহেতু দিতে পারতেছে না, তুই দিয়ে দিতে পারিস না? তুই দিয়ে দিলে তো হয়ে যাক, বল আমার কেন কৈফত করে আনতে হবে? তুই কেন তোর এই ভাইয়ের বিষয়টা নিয়েও ভিডিও বানালি? তার মানে খুকিরে হইলো ছোট বানানো লাগবো। তুই তোর বোন তোরা সবাই যে এক সেটা আমি জানি, সেটা তোদের মাঝে কখনো সম্পর্ক খারাপ হবে না। কারণ আমার থেকে বড় বড় ইতিহাস তোদের ভিতরে তোরা মানে লালন পালন করে রাখো, সেটা তোরা জানুস, ঠিক আছে? তো এই জন্যই হলো আমি ফোন ধরি নাই। আর আমার সত্যি কথা সমস্ত ভিউয়ার্সদের, আমাকে যারা যারা দেখেন সবাইকে আমি বললাম, যদি মনে করেন যে কি বলবো আমার মানে দেহ থাকে, আমি যদি একটা মুসলমান হয়ে থাকি, আমি যদি এই পরিচিতির মাটিতে যদি আমি যদি করে রাখি মানে বাস করে থাকি, উপরে যদি আমার একটা আসমান থাকে আর আমার দিলের ভিতরে যদি খোদার কোনো থাকে, অস্তিত্ব থাকে, তাহলে তো ওদের নিয়ে কখনো ভিডিও বানাবো না। ওদেরকে নিয়ে ধর আপনাদেরকে বললাম ওদেরকে নিয়ে কখনো ভিডিও বানাবো না। কিন্তু আমার লাইফ নিয়ে যত কাদা ছিটাছিটি করার সেগুলো তো করছেই, আর করুক, কোনো সমস্যা নেই, আরও করুক। আপনারা যারা যতটুকু মানে বোঝার জানার সেগুলো আপনারা অবশ্যই জানেন, সেগুলো আমি ভিডিও বানানোর আগেই আপনারা কথা বলেন, সেটা আমি জানি ভালো করে। তো যাই হোক, আমাকে যদি ভালো লাগে তাহলে আমার কি বলে আমার ভিডিওগুলো দেখবেন, যদি ভালো না লাগে না দেখবেন। যখন কালে দেখবো যে আপনাদের ভালো লাগতেছে না, আমাকে 100 মানুষও দেখতেছেন না, যতদিন আমাকে 100 মানুষও দেখবেন ততদিন তো আমি ভিডিও ছাড়বো। যখন দেখবো যে আমাকে 100 মানুষও দেখতেছেন না, তখন আমি ভিডিও থেকে এমনিই বের হয়ে যাবো। আর যদি মনে করেন যে এরপর থেকে ভিডিও দেখবেন না, যত মানুষ আছে আমাকে আনসাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে বের হয়ে যাবেন, আমি আর ভিডিও ছাড়বো না।
ঠিক আছে, এটা মানে বলে দিলাম। আমার ভাই 3টা বাচ্চা, 2টা মেয়ে, একটা ছেলে, আমার ওদের ভবিষ্যৎ পুরাটাই পড়ে রয়েছে। আমি যদি এই যে মানে এ আমার দোষারোপ করছে, এর তক্ক ধরতে যাই, ওর তক্ক ধরতে যাই, ওর তক্ক ধরতে যাই, আমার ছেলে সন্তানের লাইফে একটা মানে ঝামেলা সৃষ্টি হবে, এগুলো মানুষ দেখবে। আর আমি যদি আমার চ্যানেল থেকেও যদি সব ভিডিও যদি আমি ডিলিট করে দিই, কোনো লাভ হবে না। কোনো না কোনো এক জায়গায় চাই মানে থাকবে এই ভিডিওগুলো, ঠিক আছে, এই ভিডিওগুলো কোনো না কোনো এক জায়গায় থাকবে। তো এই জন্যই বললাম যে আমাকে যাদের দেখতে মন চায় তারা দেখেন, না দেখতে মন চাইলে না দেখেন। আর যদি মনে হয় যে এখনই আমাকে আনসাবস্ক্রাইব করবেন, করে দেন, কোনো সমস্যা নেই। কারণ আমার ছেলে মেয়েকে নিয়ে আমি ভালোভাবে বাঁচতে চাই। যদি মনে করেন যে আমার স্বামী আমাকে আমার সাথে যোগাযোগ করবে না, আমাকে 5টা টাকা দিবে না, আমার ওই ইউটিউব থেকে ইনকাম হচ্ছে না, তখন আর কেউ না থাকুক। আমার 3টা ভাই আছে, আমার বাপের কালের আমার সম্পদ আছে, সেখানে যায় থাকবো, ঠিক আছে, সেখানে যেয়ে থাকবো। তবে ওই অন্য আরও 2টা বেটি যে চলে গেছে ওই বাড়ি থেকে, ওই 2টা বেটির মতন আমি মনে করেন যে মানে আমার সন্তানদেরকে কোল ঢাসা করবো না। আর ওই যে বেটি চলে গেছে সেই বেটি তো তার মেয়েটা নিয়ে আসে না পাইসা অন্য সংসারে, তবে অন্য সংসারে আর বাঁধবো না। আমার বাচ্চাদের আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি আমার বাচ্চাদের আমি ওদের বুকে নিয়ে থাকতে পারবো, ওরাই আমার সব, ওদের বুকে নিয়ে আমি থাকতে পারবো। এই যে এত মানে অপমান করে অপদস্থ করে কথা বলা হয়, কিসের জন্য বলা হয় বোঝেন না আপনারা? যাতে আমাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়ার সৃষ্টি হয়, যাতে আমার স্বামী বুঝতে পারে যে হ্যাঁ